আচ্ছা, এই যে ২০টা শব্দ, এগুলো মনে রাখার সুবিধার জন্য আমরা এগুলোকে ৩টা দলে ভাগ করে নিয়েছি। স্ক্রিনে তোমরা দেখতেই পারছো গ্রুপগুলো কি কি। চলো আর একদম দেরি না করে শুরু করে ফেলি। আমাদের প্রথম ভাগে যে শব্দগুলো আছে সেগুলো কিন্তু বেশ পাওয়ারফুল। এই শব্দগুলো আমাদের ক্ষমতা, শাসন আর স্বাধীনতার মতো বড় বড় বিষয় নিয়ে কথা বলতে সাহায্য করবে। আমাদের প্রথম শব্দটা হলো রেজিম। সহজ কথায় এর মানে হলো শাসন ব্যবস্থা। কিন্তু একটা ব্যাপার মাথায় রাখতে হবে, এই শব্দটা সাধারণত এমন সরকারের জন্য ব্যবহার করা হয় যারা খুব কড়া, খুব কঠোর আর জনগণের উপর নিজেদের ক্ষমতা খাটায়। মানে রেজিম শব্দটার সাথে কেমন যেন একটা নেতিবাচক ব্যাপার জড়িয়ে আছে, তাই না? এখানে আমরা একেবারে দুটো বিপরীত ধর্মী শব্দ শিখব। একটা হলো অপ্রেস, যার মানে হলো জোর করে ক্ষমতা দিয়ে কাউকে দাবিয়ে রাখা, তাদের স্বাধীনতা নিয়ে নেওয়া। আর ঠিক এর উল্টোটা হলো লিবারেট, যার মানে হলো সেই দমনপীড়ন থেকে কাউকে মুক্তি দেওয়া। ব্যাপারটা অনেকটা এরকম, একটা হলো শিকল পরানো আর অন্যটা হলো সেই শিকল ভেঙে দেওয়া। পরের শব্দটা হলো কনফ্রন্ট। এর মানে হলো কোনো সমস্যা বা ভয়ের কাছ থেকে পালিয়ে না গিয়ে সেটার সরাসরি মোকাবেলা করা, মুখোমুখি হওয়া। যেমন ধরো, আমরা আমাদের ভয়কে কনফ্রন্ট করতে পারি বা কোনো বন্ধুর সাথে কোনো সমস্যা নিয়ে সরাসরি কথা বলতে পারি। এবার চলো দেখি স্ট্রাইভ শব্দটা। এর মানে কিন্তু শুধু চেষ্টা করা না, এর মানে হলো কোনো একটা লক্ষ্যের জন্য নিজের সর্বোচ্চটা দিয়ে কঠোর পরিশ্রম করা। যেমন তোমরা এখন ভার্সিটিতে চান্স পাওয়ার জন্য স্ট্রাইভ করছো। রেভলিউশনারি শব্দটার কিন্তু দুটো দারুণ অর্থ আছে। প্রথমত, এটা এমন একজন মানুষকে বোঝায় যিনি সমাজে একটা বিরাট পরিবর্তন আনতে চান। আবার দ্বিতীয়ত, এটা এমন কোনো আইডিয়া বা আবিষ্কারকেও বোঝাতে পারে যা সব কিছু একদম বদলে দেয়। যেমন ইন্টারনেট কিন্তু একটা রেভলিউশনারি প্রযুক্তি ছিল। আচ্ছা, এবার একটা ভয়ঙ্কর পরিস্থিতির কথা ভাবা যাক। ধরো কোনো দেশে কোনো সরকার নেই, পুলিশ নেই, কোনো আইনকানুন মানার কেউ নেই। তখন যে একটা বিশৃঙ্খল অবস্থা তৈরি হয় সেটাকেই বলে অ্যানার্কি বা অরাজকতা। এক্সটারমিনেট খুবই শক্তিশালী একটা শব্দ। এর মানে শুধু ধ্বংস করা না, বরং কোনো কিছুকে পুরোপুরি নিশ্চিহ্ন করে দেওয়া, এমনভাবে শেষ করে দেওয়া যেন সেটার আর কোনো অস্তিত্বই না থাকে। যেমন পোকামাকড় মারার জন্য কীটনাশক ব্যবহার করে সেগুলোকে এক্সটারমিনেট করা হয়। চলো এবার আমরা আমাদের দ্বিতীয় ভাগে চলে যাই। এই সেকশনের শব্দগুলো বিজ্ঞান, প্রযুক্তি আর একাডেমিক লেখালেখিতে অনেক বেশি ব্যবহার করা হয়। এক্সপার্টিজ মানে হলো কোনো একটা নির্দিষ্ট বিষয়ে অনেক গভীর জ্ঞান বা বিশেষ দক্ষতা। যেমন একজন ভালো ডাক্তারের তার নিজের ফিল্ডে এক্সপার্টিজ থাকে, যেটা তিনি অনেক বছর ধরে পড়াশোনা আর প্র্যাকটিস করে অর্জন করেছেন। আচ্ছা, তোমরা তো অ্যাস্ট্রোনট শব্দটা শুনেছ, তাই না? কসমোনট শব্দটাও একই জিনিস বোঝায়, তবে এটা বিশেষভাবে রাশিয়ান নভোচারীদের জন্য ব্যবহার করা হয়। আন্ডারগো শব্দটা সাধারণত এমন কোনো অভিজ্ঞতার মধ্য দিয়ে যাওয়ার জন্য ব্যবহার হয় যেটা বেশ কঠিন বা যেটা করতেই হবে। যেমন কেউ অসুস্থ হলে তাকে অপারেশনের মধ্য দিয়ে যেতে হয়, মানে হি অর শি আন্ডারগোজ সার্জারি। এটা কিন্তু কেউ শখ করে করে না, প্রয়োজনের তাগিদে করতে হয়। আইসোলেশন মানে হলো অন্যদের থেকে একদম একা বা আলাদা হয়ে থাকার অবস্থা। এই অবস্থা থেকে কিন্তু একাকিত্ব বা লোনলিনেস তৈরি হতে পারে। এবার একটা মজার সায়েন্টিফিক যন্ত্রের সাথে পরিচয় করা যাক। সেন্ট্রিফিউজ হলো এমন একটা মেশিন যেটা তরল জিনিসকে খুব খুব দ্রুত ঘোরায়। আর এই ঘোরানোর ফলে কি হয় জানো? তরলের ভেতরে থাকা ভিন্ন ভিন্ন ঘনত্বের জিনিসগুলো আলাদা হয়ে যায়। যেমন ল্যাবে রক্ত থেকে প্লাজমা আলাদা করতে এটা ব্যবহার করা হয়। লগ শব্দটার একটা খুব গুরুত্বপূর্ণ অর্থ হল কোনো কিছুর ধারাবাহিক হিসাব বা রেকর্ড রাখা। যেমন ধরো, জাহাজের ক্যাপ্টেন তার যাত্রাপথের সব ঘটনা একটা লগ বইয়ে লিখে রাখেন। আবার কম্পিউটারেও কিন্তু সিস্টেমে কখন কি হচ্ছে সেই সব তথ্য লগ করা হয়। অ্যারোসোল জিনিসটা আসলে কি? এটা হলো বাতাসে ভেসে থাকা তরল বা কঠিন পদার্থের একদম খুদে খুদে কণা। আমরা যে পারফিউম বা পেইন্টের স্প্রে ক্যান ব্যবহার করি, ওখান থেকেই ঠিক এটাই বের হয়। লেয়ার মানে হলো স্তর, মানে কোনো কিছুর একটা পরত যা অন্য একটা পরতের ওপরে বা নিচে থাকে। যেমন একটা কেকের মধ্যে ক্রিমের বিভিন্ন লেয়ার থাকে, বা আমরা শীতে একটার ওপর আরেকটা কাপড়ের লেয়ার পরি। এই শব্দটার দিকে একটু বিশেষ মনোযোগ দিতে হবে, কারণ ভেসেলের কিন্তু একাধিক অর্থ আছে আর পরীক্ষায় এগুলো আসতেই পারে। প্রথমত, ভেসেল মানে হলো জাহাজ বা বড় নৌকা। দ্বিতীয়ত, এর মানে হতে পারে যে কোনো পাত্র, যেমন একটা বাটি বা কাপ। আর তৃতীয়ত, বায়োলজিতে আমাদের শরীরে রক্ত চলাচলের যে নালীগুলো আছে সেগুলোকে ব্লাড ভেসেল বলা হয়।
আর এখন আমরা চলে এসেছি আমাদের শেষ ভাগে। এখানকার শব্দগুলো কোনো ব্যক্তির স্টেটাস, একটা বড় ধারণা বা কোনো বিশাল জায়গা বোঝাতে কাজে লাগে। এক্সেম্পট মানে হল কোনো নিয়ম বা দায়িত্ব থেকে মুক্তি পাওয়া বা ছাড় পাওয়া। যেমন ধরো, যদি ক্লাসের সবচেয়ে ভালো ছাত্রকে ফাইনাল পরীক্ষা দেওয়া থেকে ছাড় দেওয়া হয়, তাহলে সে পরীক্ষা থেকে এক্সেম্পট। লেজেন্ড শব্দটারও কিন্তু 3টা আলাদা আলাদা অর্থ আছে, তাই বাক্য পড়ে বুঝতে হবে কোনটা বোঝানো হচ্ছে। এটা হতে পারে কোনো পুরানো দিনের রূপকথার মতো গল্প, আবার হতে পারে কোনো বুনিয়াতে অসম্ভব বিখ্যাত কোনো ব্যক্তি, যেমন সচিন টেন্ডুলকার, একজন ক্রিকেট লেজেন্ড। আর সবশেষে ম্যাপের এক কোনায় বিভিন্ন চিহ্ন দিয়ে কি বোঝানো হয় তার যে তালিকা থাকে, সেটাকেও কিন্তু লেজেন্ড বলা হয়। সাবকন্টিনেন্ট বা উপমহাদেশ হলো একটা মহাদেশের এত বিশাল একটা অংশ যেটাকে দেখতে প্রায় আলাদা একটা মহাদেশের মতোই লাগে। যেমন ভারত, পাকিস্তান, বাংলাদেশ, এই পুরো অঞ্চলটা হলো ভারতীয় উপমহাদেশ বা দ্য ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট। তো আজকে আমরা খুব গুরুত্বপূর্ণ 20টা শব্দ শিখে ফেললাম, কিন্তু মনে রাখবে, শেখার সবচেয়ে ভালো উপায় হলো সেগুলোকে ব্যবহার করা। চেষ্টা করো আজকে শেখা নতুন শব্দগুলো দিয়ে নিজের মতো করে বাক্য বানাতে বা বন্ধুদের সাথে কথা বলার সময় ব্যবহার করতে। যত বেশি ব্যবহার করবে, দেখবে তত সহজে এগুলো মনে থেকে যাবে। তোমাদের সবার প্রস্তুতির জন্য অনেক অনেক শুভকামনা।